আজ মিনি কিচেনে বানাবো এই সুন্দর রথটা। শেষ পর্যন্ত দেখলেই বুঝবে যে আমি এই রথটা কিভাবে খুব সহজেই তৈরি করেছি। হ্যালো বন্ধুরা, আমি শুভশ্রী আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী অফিসিয়াল। তো আর কিছুদিন পরেই তো রথযাত্রা, তাই ভাবলাম যে চলো রথযাত্রা স্পেশাল আমার মিনি কিচেনে আমি একটা রথ বানাই। এই মতো আমি আর বেশি দেরি না করে লেগে পড়েছি মিনি কিচেনের জন্য রথ বানাতে। হ্যাঁ, তোমরা কিন্তু প্লিজ এই ভিডিওটা পুরোটাই দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি এই রথটা কিভাবে তৈরি করলাম। রথ বানানোর জন্য প্রথমেই তো আমি বানিয়ে নিচ্ছি রথের চাকার টেক্সচারটা। তার জন্য প্রথমেই তো নিয়ে নিয়েছি কাগজের পেটি। এরপর এই পেটিগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি আর তারপর কাটা কম্পাসের সাহায্যে গোল করে বৃত্ত এঁকে নিলাম। এরপর গোল গোল ভাবে কাঁচির সাহায্যে কেটেও নিয়েছি। হ্যাঁ, মাঝের পজিশনটা এখন আমি একটু ছিদ্র করে নিচ্ছি। তো এই যে সবগুলোই আমি এরকম ভাবে ছিদ্র করে নিয়েছি। আর এরপর আমি এর উল্টো দিকে লাগিয়ে দিচ্ছি আঠাটা। হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করব রথের চাকা। তো আঠাটা খুব ভালোভাবে হাত দিয়ে বুলিয়ে নেওয়ার পর আমি আরেকটা কাগজের চাকা এর মধ্যে চিটকে দেবো। তো এই যে এরকম প্রসেসে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব। তো দেখো আমার কিন্তু সবগুলো চাকা বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর চাকার টেক্সচারটা তৈরি করার জন্য তো একটা পেটি দরকার, সেই জন্যই তো আমি এই পেটিটাকে কেটে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু আমার মিনি কিচেনে একদম সব থেকে ছোট্ট একটা রথ বানিয়েছি। তোমরা কি এত ছোট রথ কোনোদিন দেখেছো? তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে পেটিটা কাটাও হয়ে গেছে। আর চাকাগুলো বসানোর জন্য আমি এইদিকে দেখো দুটো বাঁশ কুর্চিও কেটে এনেছি। আর আগের থেকে যে পেটিটা কেটে রেখেছিলাম সেই পেটিটার মধ্যে আমি বাঁশ কুর্চিগুলোকে আঠার সাহায্যে চিটকে দেবো। হ্যাঁ, এইগুলো চিটকে দেওয়ার পরে কিন্তু আমি আর্ট পেপার দিয়ে মুড়িয়ে নেব খুব ভালোভাবে, তাতে আমার রথটা দেখতে খুবই সুন্দর হয়। হ্যাঁ, এখানে কিন্তু আমাকে আকাশি কালারের আর্ট পেপারটা নিতে হয়েছে, কারণ হলুদ আর লাল আর্ট পেপার কোথাও পাচ্ছি না। তাই আমি 2-3টে দোকান ঘুরেও পাইনি। কি আর করব, শেষ পর্যন্ত আমাকে এই আকাশি কালারটাই নিতে হলো। যাই হোক, তোমরা তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমি আর্ট পেপারের সাথে এইটা কিভাবে চিটকে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো যে আমি এই আর্ট পেপারটা কিভাবে এটার সাথে চিটকে দিচ্ছি, কারণ সবকিছু তো মুখে বলে বোঝানো সম্ভবই না। হ্যাঁ, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এইটা দেখে তোমরা সবাই কিন্তু বাড়িতে খুব সহজেই রথ বানিয়ে নিতে পারবে। দেখতে দেখতে দেখো আমি সমস্ত আর্ট পেপারটাকে এটার সাথে খুব ভালোভাবে আঠা দিয়ে চিটকে নিয়েছি। আর এরপর আমি আগের থেকে যে চাকাগুলো তৈরি করে রেখেছিলাম সেই চাকাগুলোই আমি এর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে আমি এই কাজগুলো কিভাবে করছি। জানো তো, চাকাগুলো তৈরি হয়ে যাওয়ার পর কেমন জানি ফাঁকা ফাঁকা দেখতে লাগছিল। এই জন্য যাতে একদম রিয়েল চাকা দেখতে লাগে আমি এখানে খুব ভালোভাবে একটু কালো রং দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, মানে চাকার মতো। তোমরা কিন্তু অবশ্যই দেখো যে আমি এই চাকার ডিজাইনটা কিভাবে করছি। এই যে আমার এই চাকার ডিজাইনটা করে নেওয়ার পর আমি ধারে ধারে বর্ডারের মতো দিয়ে দিলাম। আমার এই চাকাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো দেখো, এইদিকে আমাদের চাকাটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তৈরি করে নেব মেন জিনিসটা, সেটা হলো রথের ঘর। আর তোমরা তো ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমি বানিয়েছি 2 তলা রথ। আমি কিন্তু এরকম ভাবে প্রথম রথ বানালাম, কারণ এইবারে রথটা আমি বানাচ্ছি পেটির মতো দেখতে বক্সটা দিয়ে। আর এই আইডিয়াটা কিন্তু আমি পেয়েছি ইউটিউব থেকেই। তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে আমি পেটির মতো একটা বক্স নিয়েছিলাম, আর সেই বক্সটা থেকে কিন্তু আমি কোপারটাকে খুব ভালোভাবে আর সুন্দরভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু একটু ডিজাইনও করছিলাম। জানো তো, এরকম পেটির মধ্যে কাঁচি দিয়ে কাটা খুবই কষ্টকর। ওই জগন্নাথ দেবের জন্য বানাচ্ছি বলে আমার কিন্তু এতটাও কষ্ট মনে হয়নি। ওই মনে জানো তো অনেক আনন্দ লাগছিল। হ্যাঁ, তোমরা কারা কারা আমার মতো রথ বানাও আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, পেটিটা কাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পেটির ম্যাপ করে সুন্দর করে একটা কাগজ কেটে নিচ্ছি, মানে আর্ট পেপার কেটে নিচ্ছি।
এই যে আর্ট পেপারটা কেটে নেওয়ার পর আমি খুব ভালোভাবে এটার মধ্যে চিটকে দিয়েছি। তোমাদেরকে আমি বলেই দিচ্ছি যে আমি কিন্তু ফেভিকল আঠা ইউজ করেছি। ফেভিকল আঠাটা খুবই সুন্দর চিটকে যায়। যেই আর্ট পেপারগুলো আমি কেটে রেখেছিলাম সেই আর্ট পেপারগুলো আমি এটার মধ্যে এখন চিটকে দিচ্ছি। দেখো রথ বানানোর কাজটা যতটা এগোচ্ছে ততই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? এই যে এরকম ভাবে আমি সবগুলো পেপার কিন্তু খুব ভালোভাবে আটকে নেব। এই যে পেটিটার মধ্যে আমি আর্ট পেপারগুলোকে খুব ভালোভাবে আঠা দিয়ে চিটকে নিয়েছি। এরপর আগের থেকে যে রথের টেক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি আঠা দিয়ে চিটকে নেব। এই যে এখন আমার একতলা রথ বানানো কিন্তু পুরোই কমপ্লিট। তারপরেই মনে পড়লো যে আমি একটা ভুল করে ফেলেছি, কারণ আমি ভেবেছিলাম যে রথের দুদিকে দুটো জানলা রাখবো। সেই মতো রথটা বানানোর পর আবার আমাকে কিন্তু জানলাটা কাটতে হচ্ছে। আর আমি যদি এটা আগে থেকে কেটে নিতাম তাহলে কিন্তু আমার এতটাও কষ্ট হতো না। যাই হোক, কি আর করা যাবে, কষ্ট করে এটা আমি কেটেই নিচ্ছি। আমি কিন্তু নর্মাল চারকোনা জানলা করব না, আমি জানলাটা একটু অন্যরকম ভাবে কাটছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে এখানে কিন্তু আমার জানলা কাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। দেখো জানলাটা কাটার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর দুতলা রথ বানানোর জন্য আমি উপরের পজিশনে আবারও একটা পেটি দিয়ে দেবো। তো সেই জন্য দেখো এখানে আমি লাইটের যে পেটিগুলো হয় না সেটা ইউজ করছি। এটা খুব ভালোভাবে আমি সমান করে কেটে নিলাম। বসানোর পর দেখছি এটা দেখতে কিন্তু ভালোই লাগছে। আগের বারের মতো কিন্তু আমি আর একই ভুল করব না। এই জন্যই তো আগের থেকে আমি এই পেটিটার মধ্যে জানলাটা কেটে নিচ্ছি। জানো তো এত বড় কাঁচি দিয়ে এত ছোট জিনিস কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। তাই তোমরা যদি কোনোদিন রথ বানাও তাহলে কিন্তু অবশ্যই ছোট কাঁচি ইউজ করবে। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে দেখো আমাদের জানলাটা কিন্তু কাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আগের বারের মতো একই রকম ভাবে ফেভিকল আঠাটা খুব ভালোভাবে চারিপাশে লাগিয়ে দিলাম। আগের বারের মতো যেমন আমি আর্ট পেপার মুড়েছিলাম একই রকম ভাবে কিন্তু আমি আর্ট পেপার গুলো খুব ভালোভাবে আঠা দিয়ে চিটকে নিয়েছি। এরপর আমি বড় রথটার উপরে ছোট রথটা খুব ভালোভাবে আঠা দিয়ে বসিয়ে দিলাম। এইবারে কিন্তু আমাদের রথের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। আর কিছুটা হলেই আমাদের রথের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। জানো তো ওপরটা একদমই কিন্তু খালি খালি লাগছিল, সেই জন্য সবার লাস্টে ওপরে কিন্তু আমি একটু ছোট্ট মতো পতাকা বসাবো। সেই জন্য আমি পতাকার মাপে আর্ট পেপার গুলো কেটে নিয়ে পতাকা শেপে তৈরিও করে নিলাম। জানো তো এই রথটা দেখতে একদমই সিম্পল লাগছিল, সেই জন্যই আমি ভাবলাম যে একটু ডিজাইন করে দিই। এই জন্যই আমি আর্ট পেপারটাকে মুড়িয়ে নিয়ে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আমি আঠা দিয়ে রথের চারিদিকে খুব ভালোভাবে আমি বেড়া দিয়ে দেবো। আর দেখো চারিদিকে বেড়া দেওয়ার পর রথের সৌন্দর্য আরো বেড়ে গেল। আমি যেহেতু নীল আর্ট পেপার দিয়ে তৈরি করেছি তো নীল রথ কেমন জানি লাগছিল, তাই আমি ভাবলাম যে চলো একটু তুলি দিয়ে আঁকাঝোঁকা করে নিই। সেই জন্যই কোপারটাকে আমি প্রথমে হলুদ রং দিয়ে কভার করে নিলাম। তারপর আমি লাল রঙের পুটকি পুটকি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা হয়ে যাওয়ার পর চারিদিকে যে আমি বেড়া দিয়েছিলাম সেই বেড়া দেওয়ার জায়গাগুলো কিন্তু আমি অরেঞ্জ রং করে দিচ্ছি। এই বেড়া দেওয়াটা কি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর চারিদিকে বেড়া দিয়ে দেওয়ার পর কিন্তু আমি সোনালী রঙের একটু পুটকি পুটকি দিয়ে দিলাম। এটা দেখতে তো আমার কাছে ভালোই লাগছিল। রথের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রথের পতাকাটাকে একটু লাল আর হলুদ রঙের বর্ডার দিয়ে ডিজাইন করলাম। এই যে এটা আমার মিনি কিচেনের জন্য রথের ফাইনাল লুক। দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই টাটা।